নমস্কার বন্ধুরা। এখন আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি, লকডাউন। তো এই অবস্থায় আমাদের পঠন পাঠন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। তো আমার একটা কেবলমাত্র ক্ষুদ্র প্রয়াস বিশেষ করে ক্লাস টেনের জন্য। ক্লাস টেনে যে ত্রিকোণমিতি চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত বা ত্রিকোণমিতিক অভেদাবলী, পেজ নাম্বার হচ্ছে 291। এখান থেকে আজকে আমি কয়েকটা থিওরি শেখাবো, অর্থাৎ ত্রিকোণমিতি কিভাবে সলিউশন গুলো করা যায়, বা কোণানুপাত বলতে আমরা কি বুঝি, সেই কোণানুপাতের ব্যাপারটা আমি এখানে ক্লিয়ার করছি। দেখো, আমি তোমাদের সামনে এখানে আমি একটা ও এ বি একটা ত্রিভুজের চিত্র এঁকেছি। এই চিত্রের মধ্যে এটা হচ্ছে এমন একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এর মান হচ্ছে 90 ডিগ্রি। এটা অতিভুজ, এটা লম্ব এবং এটা ভূমি, এটা আমরা দেখতে পাচ্ছি। বেশ, তাহলে এখন এই ত্রিভুজের থেকে আমরা যেটা জানি যে পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে, যে এখান থেকে যে রিলেশন পিথাগোরাসের ল, সেই সূত্র থেকে আমি পাচ্ছি যে অতিভুজের বর্গ, আমি সংক্ষেপে অতি লিখছি, অতিভুজের বর্গ ইজ ইকুয়াল টু লম্বর বর্গ প্লাস ভূমি বর্গ, এটা আমরা জানি। বেশ, এখন এই কোণটাকে যদি আমি নাম দিই থিটা, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এটা যদি থিটা হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? অবভিয়াসলি এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমি যে ত্রিকোণমিতিক কোণানুপাত যেগুলো পাবো, এখন আমি একটা একটা করে লিখব। যে প্রথমে আমি এই বাহু আর এই বাহুকে নিয়ে যে কাজটা করব, সেটা হচ্ছে এখানে লম্ব বাই অতিভুজ। এখানে এই থিটা কোণে যা কিছু করছি আমি, কিন্তু এটা থিটা কোণে। আমি চাইলে এই কোণটাতেও করতে পারি। এই কোণটা যখন করব তখন এটা আমি ভূমি ধরবো, আর এইটা তখন আবার লম্ব হয়ে যাবে। অতিভুজটা তো অতিভুজ যেমন আছে তেমনই থাকবে, এটা নিয়ে চেঞ্জের তো কোনো ব্যাপারই নেই। তাহলে এখানে যে লম্ব বাই অতি, সেটাকে আমরা ত্রিকোণমিতি কোণানুপাতে বলছি সাইন থিটা। যদি আমি অতিভুজ বাই লম্ব নিই, তাহলে কি হবে? লিখি এখানে আমি অতিভুজ বাই লম্ব, এই থিটা কোণের সাপেক্ষে, তাহলে সেটা হবে কোসেক থিটা। ঠিক, এবার আমি যদি এই থিটা কোণের সাপেক্ষে যদি ভূমি বাই অতিভুজ আর অতিভুজ বাই ভূমি নিই, তাহলে আমি কি পাবো? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান একইভাবে পাবো ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos থিটা। তাহলে আমি কি পাচ্ছি এখানে? ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos থিটা, আর cos থিটা ঠিক তার উল্টোটা, রিভার্সটা, অতিভুজ বাই ভূমি সমান আমি পাচ্ছি sec থিটা। তেমনি লম্ব বাই ভূমি সমান আমি পাচ্ছি tan থিটা, তেমনি ভূমি বাই লম্ব সমান আমি পাচ্ছি cot থিটা, থিটা কোণের সাপেক্ষে। যদি কখনো দরকার হয় আমার কোনো ক্ষেত্রে, আমি ও এ বি অর্থাৎ এই 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার সাহায্যেও আমি কিন্তু এরকম ভাবে মান বার করতে পারি যেখানে দরকার হবে। আমি যেহেতু বেসিক প্রথমটুকু শেখাচ্ছি, তার জন্য আমি এখানে থিটা কোণের সাপেক্ষে ধরে
এতগুলো থিওরি আমি দেখিয়ে দিলাম। আবার বলছি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব সমান কোসেক থিটা, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা, অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে সেক থিটা, আর লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এবং ভূমি বাই লম্ব সমান কট থিটা। এইবার এখানে আমার আর একটা জিনিস দেখার আছে, সাইন থিটা এবং কোসেক থিটা এরা হচ্ছে একে অপরের অনন্য। অর্থাৎ অনন্য বলতে কি বুঝি, যে এর অনন্য কোনটা হবে, এর অনন্য 1/a। তেমনি সাইন থিটার ঠিক উল্টোটা হচ্ছে আমার এখানে কোসেক থিটা। সাইন থিটার উল্টোটা কোসেক থিটা, কেননা লম্ব বাই অতি সমান সাইন থিটা, অতি বাই লম্ব সমান কোসেক থিটা। একইভাবে কস থিটা এবং সেক থিটা, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা, অতি বাই ভূমি সমান হচ্ছে সেক থিটা। একইভাবে অর্থাৎ কস থিটা এবং সেক থিটা এরা হচ্ছে পরস্পর অনন্য। আবার একইভাবে লম্ব বাই ভূমি তার উল্টোটা ট্যান থিটা, অর্থাৎ ভূমি বাই লম্ব সমান হচ্ছে কট থিটা। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা জানতে পারলাম। এবারে আমি পরের স্টেপ যেটা আসছে সেটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, একইভাবে সেক থিটা সমান 1 বাই কস থিটা, এন্ড ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। তাহলে এটা আমরা এখান থেকে জানতে পারলাম। এখন সাইন থিটা, সাইন থিটা মানে আমি কি পেয়েছি, লম্ব বাই অতিভুজ। সাইন থিটার মান একের থেকে বড় হবে না ছোট হবে, কোনটা হবে, প্রশ্ন এটাই। তাহলে সাইন থিটার মান অলওয়েজ লেস দেন ইকুয়াল টু 1। কেন? তার কারণ হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, দেখো কোনো একটা ত্রিভুজে লম্ব সবসময় ছোট হবে আর অতিভুজ সবসময় এর মানটা, অর্থাৎ ওএ বাহু, আমার এখানে ত্রিভুজ যে ছবি পাচ্ছি, লম্ব বলতে এখানে আমার এবি বাই অতিভুজ সমান হচ্ছে ওএ। ওএ বাহুটা সবসময় বড়, এটা বড়, আর এটা কি ছোট, এটা অলওয়েজ ছোট। তো ছোট বাই বড় সবসময় লেস দেন 1 বা কখনো ইকুয়াল টু আসতে পারে। একইভাবে আমি যদি আসি cos থিটার মানও একইভাবে আমার লেস দেন ইকুয়াল টু 1 হবে। তার কারণ হচ্ছে cos থিটা মানে আমি জানি যে ভূমি বাই অতিভুজ, এখানে আমি দেখতে পাচ্ছি ভূমি বাই অতিভুজ। অতিভুজের মান সবসময় বড় হবে, অর্থাৎ এখানে আমার চিত্র অনুযায়ী ভূমি হচ্ছে ওবি আর অতিভুজ হচ্ছে ওএ। ওএটা অবশ্যই বড়, তাহলে বড় উপরে ছোট বাই বড় হুইচ ইজ লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে আমি ট্যান থিটার এক্ষেত্রে ট্যান থিটা সম্পর্কে আমি কি বলবো, বা কট থিটা। ট্যান থিটা পেয়েছি কি, যে লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, এক্ষেত্রে ট্যান থিটা সম্পর্কে আমি সঠিক নির্দিষ্টভাবে কিছু বলতে পারবো না। কখনো হয়তো দেখা যেতে পারে, এমন ছবি আসতে পারে যে লম্বটা বড় হতে পারে, ভূমিটা ছোট হতে পারে। যদি এরকম আমি কোনো ফিগার নিই, এরকম ধরনের যদি কোনো নিই, তাহলে এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এই চিত্র অনুযায়ী এখানে লম্বটা ছোট, ভূমিটা বড়। কিন্তু যদি এরকম ধরনের কখনো ছবি আসে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে কি হচ্ছে, লম্বটা বড়, তাহলে উপরে লম্ব বড়, নিচে ভূমি ছোট। তাহলে এটা কি হতে পারে, এই ছবি অনুযায়ী এটা গ্রেটার দেন 1 হতে পারে। আবার এই পিকচার অনুযায়ী এটা কি হতে পারে, এটা আবার লেস দেন 1 হতে পারে। তাহলে এটা গ্রেটার দেন 1 বা লেস দেন 1। একইভাবে কট থিটার ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য, ভূমি বাই লম্ব। অর্থাৎ আমি বলতে পারবো না যে কোনটা বড় কোনটা ছোট, যেমন পরিস্থিতি হবে। অর্থাৎ ভূমি যদি বড় হয় তাহলে এটার মান গ্রেটার দেন 1, আর যদি লম্ব যদি কোনো কারণে বড় হয় তাহলে অবশ্যই কট থিটার মান লেস দেন 1 হবে। এটা হচ্ছে এখানকার বিষয়। অনেক সময় এই যে সাইন থিটা কস থিটা যখন আমরা দেখালাম, অনেক সময় স্টুডেন্টরা যেটা বেশিরভাগ ভুল করে ফেলে, যে সাইন থিটাকে একত্রে অনেক সময় অনেকে ভাবে না যে সাইন একটা আর এটা বোধহয় সম্ভবত এরকম থিটা গুণ হয়ে আছে দিয়ে এরকম তৈরি হয়েছে সাইন থিটা। এটা রং কনসেপ্ট।
কখনোই নয়। সাইন অফ অ্যাঙ্গেল সমান হচ্ছে সাইন থিটা, তাহলে এইটা একবারে পুরোপুরি, কখনোই কিন্তু সাইন অফ গণিত থিটা এরকম কিছু হয় না, এটা বুঝতে হবে। এবার আরেকটা জিনিস হচ্ছে, যখন কখনো কখনো অঙ্কের ক্ষেত্রে আসবে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারটাকে আমি কিভাবে লিখবো, সাইন স্কোয়ার অর্থাৎ সাইনের বর্গ, আমি এটাকে এভাবে লিখবো সাধারণত সাইন স্কোয়ার থিটা। একইভাবে যদি কিউব আসে সাইন অফ থিটা তার কিউব, তাহলে সেক্ষেত্রে সাইন অফ কিউ অফ থিটা, এভাবে আমি লিখবো। কোথাও এরকম কোশ্চেন দেখা যেতে পারে, এটাকে সাইন ইনভার্স অফ থিটা বলা হয়, অর্থাৎ সাইন থিটার বিপরীত বৃত্তীয় যেটা, সেটা হচ্ছে সাইন ইনভার্স অফ থিটা। তো এটা সাধারণত মাধ্যমিক লেভেলে কোনো সেভাবে উল্লেখ নেই বা অঙ্কে আসে না, তো এটা নিয়ে অত ভাবার কিছু নেই, এটা সাধারণত এইচএস অনওয়ার্ডস কাজে লাগে। দেখো কোষে দেখি একটা তোমাদের অঙ্ক আছে, কোষে দেখি 23.1, কোষে দেখি 23.1 4 নম্বরের অঙ্কটা, যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয় করি। তাহলে থিটা মানে সকল ত্রিকোণমিতি অনুপাত বলতে অর্থাৎ সাইন বার করতে হবে, কোসেক বার করতে হবে, সেক বার করতে হবে, ট্যান বার করতে হবে এবং কট বার করতে হবে। তা এখন আমি এখানে কি করব, ভূমি cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ সমান হচ্ছে 7/25। তাহলে এখান থেকে আমি অতিভুজ সমান হচ্ছে 25 এবং ভূমি হচ্ছে 7, তাহলে আমি পিথাগোরাসের ল অনুযায়ী আমি কি পাবো, যে অতিভুজের বর্গ সমান হচ্ছে লম্বর বর্গ প্লাস হচ্ছে ভূমির বর্গ, এটা আমরা জানি। তাহলে এখানে অতিভুজ সমান হচ্ছে 25 তার বর্গ, 25 তার বর্গ, আর আমার হচ্ছে ভূমি হচ্ছে লম্ব লিখলাম, লম্ব আমি জানি না, এটা বার করতে হবে, প্লাস 7 বর্গ। তাহলে 25 25 625 সমান হচ্ছে লম্বর বর্গ প্লাস হচ্ছে 49 49, এটাকে এদিকে নিয়ে আসবো, অর্থাৎ লম্বর বর্গ সমান হচ্ছে 625 মাইনাস 49 সমান হচ্ছে 576 লম্বর বর্গ, বা 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 অতএব লম্ব সমান হয়ে যাবে এখান থেকে 24। বেশ, তাহলে আমি লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি। তাহলে সাইন থিটা, সাইন থিটা আমি কি জানি, যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা লম্ব, লম্ব হচ্ছে আমার এখানে 24 বাই অতিভুজ হচ্ছে 25। একইভাবে কোসেক থিটা, কোসেক থিটা এর উল্টোটা অর্থাৎ অতি বাই লম্ব সমান হচ্ছে 25/24। একইভাবে সেক থিটা, সেক থিটা কসের উল্টো, এটা বলার অপেক্ষা রাখে না, 25/7 হবে। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব, লম্ব আমার কত 24 বাই ভূমি, ভূমি হচ্ছে আমার এখানে 7, লম্ব 24। কট থিটা, একইভাবে কট থিটা সমান হচ্ছে 7/24। দিস ইজ দ্য অ্যান্সার, টোটাল 4 নম্বর অঙ্কটা। হ্যাঁ, এবার পেজ নম্বর হচ্ছে 296, 8 নম্বর অঙ্ক। ওখানে দেখো লেখা আছে যে যদি সাইন সি সমান 2/3 হয়, 2/3, তাহলে cos c ইন্টু কোসেক সি, cos c ইন্টু কোসেক সি, এইটার মান আমাকে বার করতে বলেছে। তাহলে এইটার মান যদি বার করতে হয়, তাহলে আমি এখানে দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমি এগোবো। সাইন সি সমান 2/3, তাহলে তাহলে এখানে কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ সমান আমার 2/3, অর্থাৎ অতিভুজ সমান হচ্ছে আমার 3 আর লম্ব সমান হচ্ছে 2। তাহলে দেখো আমি এখানে করে রেখেছি অতিভুজ, পিথাগোরাসের ল যেটা পাই, অতিভুজের বর্গ সমান হচ্ছে লম্বর বর্গ প্লাস ভূমির বর্গ। তাহলে ভূমির বর্গ সমান অতিভুজের বর্গ মাইনাস লম্বর বর্গ, তাহলে অতিভুজ সমান হচ্ছে আমার এখান থেকে পাচ্ছি 3, 3 এর বর্গ,
আর লম্ব পেয়েছি 2, 2 এর বর্গ, 3 3 9, 9 2 2 4, 9 থেকে 4 বাদ গেলে হয় 5, তাহলে ভূমির বর্গ সমান আমি কত পেলাম? 5। তাহলে ভূমি সমান কত পাবো? √5। তাহলে এখানে আমি ভূমি পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম। এখন আমি আমার যেটা বার করতে বলেছে cos c গণিত cosec c, cosec c, তার মানে cos c মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, cosec c মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতি অতি এখানে আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি ভূমি মানে আমার হচ্ছে √5, আর লম্ব আমি কত পেয়েছি? 2। তাহলে ফাইনাল ভ্যালু যেটা পেলাম cos c and cosec c সমান হচ্ছে √5/2। এখানে সি অ্যাঙ্গেলটা, এটা সি অ্যাঙ্গেল ভাবতে পারো। যদি ছবি অনুযায়ী করতে হয় তাহলে এটা সি অ্যাঙ্গেল, এটা হয়ে যাবে সি অ্যাঙ্গেল, এটা দাদা হয়ে যাবে সি অ্যাঙ্গেল। এটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে আমি দুটো অঙ্ক আমি করে দিলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে মেসেজ করে তোমরা জানাতে পারো। আমি সেই সব স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলছি, মেসেজ করে জানাতে পারো। যেসব অঙ্কগুলো এখনো রিমেনিং থেকে গেল, করা হলো না সময় সীমিত বলে, তো সেই অঙ্কগুলো আমি কিন্তু করে দেবো। নমস্কার।